আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বা আমার সোনামণিদের জন্য নিয়ে আসলাম বিকালের নাস্তা বা টিফিন হিসেবে বিফ বার্গার, তেলে ভাজা বিফ বার্গার বা বন, যেটাই বলেন না কেন, মাঝখান দিয়ে একটু কেটে দিলে বার্গারের মতো হয়ে যাবে, আর এটা বনই বলা চলে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। কতটা সফট আর ক্রিস্পি হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন মাশাল্লাহ। গুঁড়া দুধ 2 চা চামচ, চিনি দিয়ে দিব 3 চা চামচ, লবণ পরিমাণ মতো, শুকনো উপকরণগুলো আমি একটু মিক্স করে নেই। আজকে আমি আর কোনো ডিম এটাতে দিব না, এমনি বনটা বানাবো। রান্নার রেগুলার তেল, অল্প অল্প পানি নিব আর ডোটা করে নিব। আমার ডোটা হয়ে গেছে, ময়দার ডোটা। এখন হয়তো একটু হাতে লেগে আছে, পরবর্তীতে আর হাতে লাগবে না। ডোটা এখন আমি ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আসছি 30 মিনিট পর। আমি রান্নার এগুলো তেল দিয়ে দিচ্ছি, অল্প তেলে দিব। আপনারা হয়তো সবাই মনে করতে পারেন এই মহিলা অল্প তেল দিয়ে সবসময় রান্না করে, কিন্তু আমার অল্প তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে রান্না করলে ভালো আর স্বাস্থ্য ভালো থাকে। শুধু অতিরিক্ত তেল ব্যবহার করলে হলো না, ফেলে দিলে সব এই হলো না। খরচটাও একটু, এখন যে জিনিসপত্রের দাম, যার কারণে অল্প পরিমাণে জিনিসপত্র দিয়ে যাতে স্বাস্থ্যসম্মত খাবার বানানো যায় সেটাই চেষ্টা করি। পেঁয়াজ দিয়ে দিলাম, আমার এই কড়াইটা অনেক পুরানো, যার কারণে ব্যবহার করতে করতে কালো হয়ে গেছে। আমার মেয়ে তো বলবে যে এই কড়াইটা ব্যবহার করে না, কিন্তু আমার এই ছোট কড়াইটা ব্যবহার করতে খুব ভালো লাগে, যা আমি এর জন্য এটাই বেশি ব্যবহার করি ভাজা পোড়ার জন্য। পেঁয়াজটা অল্প একটু ভাজা হোক। আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। বিকাল হলে বাচ্চাদের কি খাবো কি খাবো কি খাবো বলতে বলতে মাথাটা একবারে এলোমেলো বানায় ফেলা। আর এক জিনিস তারা প্রতিদিন খাবে না, এক একদিন তাদের এক একটা একটু বানাই দিলে তারা খুব খুশি হয়। আমার বাসায় একটা টুনটুনি পাখি আছে, আমার একটা ছোট মেয়ে আছে, ওর আমি টুনটুনি পাখি বলি। ওর নাম সারা, কিন্তু ওরে টুনটুনি বলি। আপনাদের একদিন দেখাবো ওই টুনটুনি পাখিকে। এই বার্গার বানাবো দেখেছে, সেজে গুজে টিভি দেখতেছে, কার্টুন দেখতেছে।
এখানে আমার গরুর মাংস আছে, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সবজিও আছে, তাতে সবজিটা ফালাই নেই। অল্প একটু মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এখানে গোলমরিচ ফাঁকি আর গরম মশলা আছে। সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচের মতো। টমেটো সস এটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। পানি লাগবে না, কারণ মাংসটা এমনি কিমার মতো করে ছোট ছোট পিস করে কেটে দিয়েছি, যার কারণে পানি ব্যবহার করতে হবে না, এমনি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজের পানি আর মাংসের পানিতে। এবার এটা আমি মিডিয়াম আঁচে রান্না করে নেই। ডোটা একটা টইটম্বর হয়ে গেছিল। আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিছি। ছোট ছোট ডো নেব আমি। একটু ময়দা নিয়ে নেই। ডোর ভিতরে এখন আমি এই কিমাগুলো দিয়ে দিব। একটু আমি চ্যাপটা করে দিব, একবারে গোল বল বানাবো না, দেখতে ভাল লাগবে। সাইডগুলো একটু গোল করে দিবেন, রাউন্ড করে দিবেন। ডিজাইনের জন্য একটু ক্রস চিহ্ন দিয়ে দিব, ক্রস চিহ্ন নিয়ে একটু ডিজাইন করে দিব, জাস্ট দেখতে ভাল লাগবে। এরকম করে দিলাম। আমি এখন আরো 2-3টা বানাই নেই। গর্ত করে নিতে হবে যাতে পুরটা ঠিক মতো ভিতরে দেওয়া যায়। এভাবে একটু সিল করে দিবেন, তাহলে ভিতর থেকে বের হবে না।
একবার সিল হয়ে গেছে। সাইড দিয়ে আবার একটু গোল রাউন্ড করে দিচ্ছি দেখা সুন্দরের জন্য। ডিজাইনও হয়ে গেল একটু। আমি আরো 2-3টা বানিয়ে নেই, তারপর ভাজতে চলে যাব। একবারে মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিব। তেল একেবারে ডুবো তেল দিতে হবে এমন কোনো কথা নাই। অল্প আছে ভাজতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। বনগুলো একটু ওই পিঠ ভেজে নেই আমি। এখন আমি আবার ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, অল্প আছে ভাজাতে, কালারটা সুন্দর আসছে। এখন আবার ওই পিঠটা হোক। আমার হয়ে গেছে বনগুলা। ক্যামেরায় কেমন আসছে জানি না, কিন্তু সামনের থেকে খুব সুন্দর লাগতেছে। বাকিগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলো ভেজে নিই। ভাজা হয়ে গেছে। আমার ভাজা কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।